আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, নাহি অ্যালুমিনিয়াম। ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক। অবশ্যই ট্রেডিং স্টক, ফান্ডামেন্টাল নয়। বাই সেল আপনাদের নিজ দায়িত্বে করবেন। তো তার আগে আমি একটা বিষয়ে কথা বলি। আমি একটা ভিডিও দিয়েছিলাম সন্ধ্যার সময়। আইসিবি ৩,০০০ কোটি টাকা নিয়ে অনলাইন পোর্টালগুলোতে একটা গুজব ছড়িয়ে পড়ছে। আপনারা ওই ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে অনেক বিনিয়োগকারী ফসে এবং তারা বিনিয়োগকারীরা যাতে সাবধান হয়ে যায়। আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো যাই হোক, আমি নাহি অ্যালুমিনিয়াম যদি নিয়ে আসি, ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, ফান্ডামেন্টাল একটু ব্যাকগ্রাউন্ড দেখি। টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 6,84,00,000। এর মধ্যে ডিরেক্টরদের কাছে 2,21,00,000 শেয়ার আছে, আর ইনস্টিটিউটগুলোর কাছে 1,40,00,000, পাবলিকের কাছে 3,23,00,000 শেয়ার। পার্সেন্টেজ হিসাবে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি, 16% শেয়ার বেশি আছে। নাহি অ্যালুমিনিয়াম লোন তেমন নাই। শর্ট টার্ম লোন আছে একটা 11 কোটি টাকা, 68 কোটি টাকার বিপরীতে পেইড আপ ক্যাপিটাল 68 কোটি। আর লং টার্ম কোনো লোন নাই। 2017 সালে লিস্টিং। ফিই হচ্ছে 36 এই মুহূর্তে। লো পেইড আপ হিসাবে মোটামুটি ঠিকই আছে। 1 ইয়ার্সে যারা আছেন তারা 66% লসে আছেন। এই বিষয়ে একটু কথা বলা দরকার। 66% লসে আছে। কোয়ার্টার 1-এ তার 0.16 পয়সা ইপিএস পজিটিভ, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ 0.05 পয়সা, 4% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সর্বশেষ সে। এই হচ্ছে মোটামুটি তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড। এখন শেয়ারটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে অন্যটা, ট্রেডিং শেয়ার। আমি সাধারণত ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে কথা বলি। এই শেয়ারটা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে শেয়ারটা এই মুহূর্তে মনে হচ্ছে একটা আপ ট্রেন্ডে যাওয়ার চিন্তাভাবনা করতেছে। সর্বশেষ ওয়ার্কিং ডেজে সে 2,53,00,000 টাকা লেনদেন করলো, এবং আমার কাছে মনে হয়েছে লেনদেনটাতে বেশিরভাগ যারা সেল দিছে, আমার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীরা সেল দিয়ে দিছে। সেটা কেন মনে হয়েছে সে বিষয়ে আমি একটু কথা বলবো। এটার একটা প্রথম কারণ হচ্ছে যে 1 বছর আগে যারা আছে তারা 66% লসে আছে। হয়তো সাধারণ বিনিয়োগকারীদের মাথায় এটা আসতে পারে যে ঠিক আছে, শেয়ারটা থেকে আমরা বের হয়ে যাই, এই শেয়ারটা হয়তো আর খুব বেশি সামনে যাবে না, আমরা অন্য কোনো শেয়ারে ঢুকি, সেখান থেকে প্রফিটটা করে নেব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে শেয়ারটার যে ক্যান্ডেলটা, সেখানে নিচে অনেক বড় একটা উইক, আপনারা দেখতে পাচ্ছেন, এবং হিউজ ভলিউম করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে। অস্বাভাবিক একটা ভলিউম করছে। তবে অস্বাভাবিক ভলিউম করলে পরের দিন শেয়ারের প্রাইস একটু কমে, আপনারা শেয়ারটার ভলিউমটা লক্ষ্য করবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে শেয়ারটার ভলিউম কন্টিনিউ করতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ শেয়ারটার 1 মিনিট যে চার্ট, এটা হচ্ছে শেয়ারটার নাহি অ্যালুমিনিয়ামের 1 মিনিট চার্ট। আপনারা দেখেন 1 মিনিট চার্টে অনেকগুলা ক্যান্ডেল দেখতে দেখা যাচ্ছে সবুজ সবুজ। হ্যাঁ, আপনারা নিচে দেখতেছেন ছোটো ছোটো অনেকগুলো লাল ক্যান্ডেল। এই জিনিসগুলো মানে যেটা বোঝাচ্ছে যে মানে ছোটো ছোটো বিনিয়োগকারীরা সেল দিছে যে লাল ক্যান্ডেলগুলো, আর বড় বড় যে সবুজ ক্যান্ডেলগুলো দেখতেছেন নাহি অ্যালুমিনিয়ামের, এটার অর্থ হচ্ছে যে বড় কেউ বাই করে নিয়ে গেছে শেয়ারগুলোকে, যার কারণেই শেয়ারটা সম্ভবত 5% বা 6% শেয়ারটার প্রাইস বেড়েছে। তো আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা অবশ্যই ট্রেডিং শেয়ার, দিন শেষে ট্রেডিংয়ের জন্যই উপযুক্ত, এবং সে বুলেই দিন শেষে মার্কেট ক্লোজ করছে। বুলে তার 4,70,000 শেয়ার ছিল, তার বেয়ারে ছিল 2,01,000, প্রায় ডাবলেরও বেশি শেয়ার কেনার জন্য প্রস্তুত ছিল নাহি অ্যালুমিনিয়াম। তো সব কিছু মিলিয়ে শেয়ারটাতে আপনার ট্রেডিং যারা করেন, সাধারণত আমি স্টক নিয়ে খুব কমই কথা বলি, তো ট্রেডিং যারা করেন তারা এই শেয়ারটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন শর্ট টার্মে কোনো গেইন করা যায় কি না। এই হচ্ছে নাহি অ্যালুমিনিয়ামের অবস্থা। তো সব কিছু মিলেই আমার কাছে মনে হচ্ছে রবিবারে যদি আগামী দিনে সামনের দিনে যদি সে তার ভলিউমটা কন্টিনিউ রাখতে পারে, তাহলে একটা ভালো একটা মুভমেন্ট হতে পারে। আমার কাছে মনে হচ্ছে শেয়ারটাতে সে তার সব কিছু কিন্তু কমপ্লিট করে ফেলছে। তার ডিভিডেন্ডও কমপ্লিট, কোয়ার্টার 1-এর ইপিএসও চলে আসছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো আসছে, সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেই শেয়ারটার প্রাইস বাড়ছে। তার মানে শেয়ারটাতে স্মার্ট মানির একটা প্রভাব নতুন করে পরিলক্ষিত হচ্ছে। তার মানে সামনে কিন্তু তার কিন্তু তেমন কিছু নাই, কোয়ার্টার 1 চলে আসছে যেহেতু, এবং ডিভিডেন্ডটাও কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, এরপর প্রাইস আপে যাচ্ছে। তার মানে মার্কেটের সাথে ইন্ডেক্সের সাথে একটা রিফ্লেকশন করে সে সামনে যাওয়ার চেষ্টা করতেছে। তার মানে শেয়ারটাতে স্মার্ট মানির একটা প্রভাব থাকতে পারে, কারণ হচ্ছে শেয়ারটা লো পেইড আপের একটা শেয়ার নাহি অ্যালুমিনিয়াম। তো আপনারা বাই সেল আপনাদের নিজ দায়িত্ব করবেন। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।